ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে লাইভ ভিডিও নিয়ে কথা বলবো। আপনি যদি গোল্ডে স্ক্যাল্পিং করে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই। তো ফরেক্স বাংলা চ্যানেলে এসে আপনারা সরাসরি লাইভ যেই অপশনটি আছে এখানে চলে আসবেন। এটি একটি পেইড খুব পাওয়ারফুল ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটি দিয়ে খুব সহজে প্রফিট করা সম্ভব। প্রায় 95% ট্রেড আপনার টেক প্রফিটে হিট করবে। তো কিভাবে আপনারা ট্রেড করবে সেটি আমি বলি। সরাসরি ফরেক্স বাংলা চ্যানেলে চলে আসবেন, এসে এখানে লাইভ যে ভিডিওটি আছে হোম পেজে আসলে হোম পেজেও আপনারা লাইভ ভিডিওটি পেয়ে যাবেন। আর হোম পেজে যদি না পান সেই ক্ষেত্রে লাইভে চলে আসবেন। লাইভে আসলে এখানে লাইভ যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনারা প্লে করবেন এবং এই ভিডিওটি প্লে করার পর পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি লাইভ সেট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এখানে দেখুন আপনারা খুব সহজেই কিন্তু একদম ক্লিয়ার বুঝতে পারবেন কোন ট্রেডটি কোন দিকে চলে যাবে। তো দেখুন আমার এই ইন্ডিকেটরটি এটি একটি পেইড ইন্ডিকেটর, বাট আমি আপনাদের জন্য এই ইন্ডিকেটরটি সেট আপ করে দিয়ে রেখেছি। আপনার সম্পূর্ণ ফ্রিতেই এখানে লাইভ দেখে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো প্রথমত দেখুন এখানে একটি সিগন্যাল ক্রিয়েট করেছে এবং এখানে কেন সিগন্যালটি ক্রিয়েট করেছে এবং কেন আপনারা এখানে এন্ট্রি দেবেন সেটি দেখুন। তো এখানে যেহেতু একটা সিগন্যাল ক্রিয়েট করেছে এবং উপরে মুভিং অ্যাভারেজ আছে এবং তার সঙ্গে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এখানে আছে, তো যার কারণে এই মার্কেটটি এখান থেকে ডাইরেক্ট কিন্তু ডাউনে চলে আসছে এবং হিউজ পরিমাণ একটা ডাউনে চলে আসছে। তো এখানে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো যারা এই লাইভটা দেখেছে তারা হয়তো এখান থেকে প্রফিটটা করতে পেরেছে। তো এখান থেকে দেখুন এই যে মার্কেটটি ডাউনে চলে আসছে, আপনারা স্টপ লসটি ব্যবহার করতে হবে এই সিগন্যালটির উপরে। আশা করি বুঝতে পেরেছেন, এই সিগন্যালটির উপরে, অর্থাৎ ধরুন স্টপ লসটি ব্যবহার করবেন ঠিক এই সিগন্যালের উপরে। যদি সাপ্লাই ডিমান্ড এরিয়া থাকে সেই সাপ্লাই ডিমান্ডের কাছাকাছি বা উপরে, অথবা এই যে মুভিং অ্যাভারেজটি আছে এই মুভিং অ্যাভারেজের উপরে আপনাদের স্টপ লসটি ব্যবহার করতে হবে। তো এটি বেশ কয়েকটা ইন্ডিকেটর এখানে সেট আপ করে দেওয়া আছে। তো মাঝে মধ্যে কিছু ট্রেড আপনাদের এসএল হিট করতে পারে, সেই ট্রেডগুলো খুব ছোট ট্রেডগুলো আপনাদের এসএল হিট করতে পারে। তো এখানে দেখুন আপনারা একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে পারবেন যে এই পজিশনে একটি সিগন্যাল ক্রিয়েট করেছে এবং এই সিগন্যালটি কিন্তু উপরে যাওয়ার পরে আবারও নিচে আসছে এবং তারপরে আবারও ফোর্স নিয়ে উপরের দিকে গিয়েছে। তো এই টাইপের যে সিগন্যালগুলো আছে, ধরুন আপনি এই পজিশনে যদি একটা এন্ট্রি দেন সেই ক্ষেত্রে এই সিগন্যালের নিচে আপনাদের এসএলটি বসিয়ে দেবেন, তাহলে আপনাদের এসএলটি খুব অল্প পরিমাণের আপনার এসএল হিট করবে এবং টেক প্রফিটটি হবে অনেক বেশি। তো এইটা নিচে যখন আপনারা এসএলটি দিবেন সেই এসএলটি নিচে দেওয়ার পরে দেখবেন এই মার্কেটটি কিন্তু নিচে, এটা পার করলে আরও নিচে চলে যেত, বাট এখান থেকে কিন্তু নিচে আসেনি, মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গিয়েছে। তো আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আরেকটি সিগন্যাল এখানে ক্রিয়েট করেছিল। তো সেই সিগন্যাল অনুযায়ী এখান থেকে কিন্তু মার্কেট অনেক দূর পর্যন্ত মার্কেট চলে আসছে। তো গোল্ডে মোটামুটি 2 পিপসের মতো আপনারা নেবেন, তাহলে আপনাদের রিস্কের পরিমাণটা অনেক কম হবে। যদিও এখানে অনেক বড় একটা লম্বা এখানে সিগন্যাল চলে আসছিল, তারপরেও কিন্তু আপনারা বেশি নেবেন না, অল্প পিপস নেবেন, 2 থেকে 3 পিপসের মতো নিলে যথেষ্ট। তো প্রতি 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর পর এখানে হয়তো সিগন্যাল চলে আসবে। তো এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। তো কোন সময় সিগন্যালটা আসবে এটা বলা মুশকিল। মার্কেট যখন যেদিকে দুর্বল হবে সেই দিকে সিগন্যালটা দিয়ে দিবে। তো আপনারা সবসময় এই লাইভটা দেখবেন, সেটা ফোন থেকেও দেখতে পারেন বা যে কোনোভাবেই হোক না কেন, এই লাইভটা দেখলে দেন এখানে আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই সিগন্যালগুলো যদি আপনার কাজে লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।